আলহামদুলিল্লাহ। এবারে আমাদের সম্মুখে নাতিদীর্ঘ আলোচনা নিয়ে আসছেন আমাদের ছোট ভাই নাজমুল হোসেন, ইসলামিক স্টাডিজ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ক্লাস। ইসলামিক স্টাডিজ শেষ করেছেন, ফার্স্ট ক্লাস পেয়ে আপনার সঙ্গে কিছু সময় নাতিদীর্ঘ আলোচনা নিয়ে আসছেন নাজমুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم: استلموا خمسا قبل خمس، شبابك قبل حرمك، صحتك قبل شكمك، غناك قبل فقرك، حياتك قبل موتك. قال النبي صلى الله عليه وسلم: الحمد لله. সমস্ত প্রশংসা ও তারিফ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম একটি দ্বীনি মজলিসে এশার সালাত আদায়ের পরে কিছু কথা সংক্ষিপ্ত পরিসরে বলার এবং শোনার তৌফিক দান করলেন। সেই মহান মনিবের প্রতি আজকের দিনে শুকরিয়া আদায় করি। তারই শিখানো ভাষায় অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। এবং বিশ্ব মানবতার মুক্তির দূত, শাফিউল মুসলিমিন, খাতামুন নবিয়্যিন, যিনি ছিলেন দলের দলপতি, সেনার সেনাপতি, মদিনার রাষ্ট্রপতি, যার দেখানো পথে চললে দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তির আশা করা যায়, সে মহান নেতার প্রতি আজকের দিনে সংক্ষিপ্ত পরিসরে দুরূদ এবং সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দ্বীনি মাহফিলে সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্যের বিষয় হবে সময়। সূরাতুল আসর তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ সংক্ষিপ্ত পরিসরে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহুল আজিজ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। মানুষ খুবই কম, তবে এটুকু আমি বলতে পারি, যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৌভাগ্য দান করেছেন তারাই বর্তমান এই মাহফিলে অবস্থান করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার সৌভাগ্য না দান করত, তাহলে আপনি এই সময়
এই দ্বীনি মজলিসে বসতে পারতেন না। বর্তমান সময়ে আপনি দেখেন মুসলমানের কি দুরবস্থা। আপনি দেখেন উইঘুরের মুসলমান কি যন্ত্রণায় আছে, ফিলিস্তিনের মুসলমানের প্রতি কি নির্বিচারে হামলা করা হচ্ছে। আমরা বাংলাদেশের মুসলমান আল্লাহর কাছে হাজারো হাজারো শুকরিয়া আদায় করা উচিত, সেজদায় অবনত চিত্তে নয়নের পানি ধরানো উচিত যে আমরা এখনো সুখে আছি, আমরা এখনো মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারছি। আমাদের প্রথম কিবলা বাইতুল আকসা। এই বাইতুল আকসা যেখানে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে মেরাজে গমন করেছেন, সেই প্রথম কিবলা বাইতুল আকসাতে এখন মুসলমানরা নামাজ পড়তে পারছে না। সেই পরিবেশ পরিস্থিতি নাই, মুসলমানদের অনুকূলে নাই। আমরা আজকের দিনে অন্তর থেকে ফিলিস্তিনের জন্য দোয়া করি, আল্লাহ তুমি ফিলিস্তিনবাসীকে মুক্ত করে দাও, স্বাধীন করে দাও, তাদেরকে তুমি এই জালেম অত্যাচারী এই লাল কুত্তা হায়না বাহিনীদের থেকে রক্ষা করো। আল্লাহ তুমি আমাদের এই মুসলিম ভাইদেরকে, মুসলমান তো ভাই ভাই একটা অঙ্গের মতো, তুমি এই ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করো। তুমি ছাড়া হেফাজত করার আর কেউ নাই, একমাত্র তুমি হেফাজতকারী। আজকের দিনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা আল আসরে বলছেন, ওয়াল আসর, সময়ের শপথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াও এ কসমিয়া, ওয়াও হচ্ছে কসমের জন্য ব্যবহার করে বলছেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কসম করছেন কোন বিষয়ে, তখন আপনাকে জানতে হবে এই বিষয়ের গুরুত্ব আছে না নাই। আমরা কার নামে কসম করব? আমরা কার নামে কসম করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুধুমাত্র কসম করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কারো নামে কসম করা কোন মানুষের জন্য, কোন মাখলুকের জন্য জায়েজ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার নামে কসম করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে প্রায় 18 জায়গার মতো জায়গায় কসম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যের কসম করে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চন্দ্রের কসম করে বলছেন। এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আস, সময়ের শপথ। সময়টা অতীব মূল্যবান একটি সম্পদ। আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, আপনি একটু বলেন তো আপনার কমন সেন্স দিয়ে, আপনার নলেজ দিয়ে, আপনার জ্ঞান দিয়ে, আপনার আকল দিয়ে বলেন তো পৃথিবীর মধ্যে সবচাইতে মূল্যবান সম্পদ কি? বলতে পারবেন কি? সময়। অনেকে অনেক কথা বলতে পারে, মণিমুক্তা হীরা জহরত হ্যাঁ অবশ্যই দামি, কিন্তু সময়ের চাইতে দামি কোনো কিছু নাই। আপনাকে বলি, হে মুমিন ভাই, আপনাকে বলছি, আপনি দেখেন তো আমরা বলি যে আমাদের হায়াত বাড়ছে, আসলে কি হায়াত বাড়ছে না হায়াত কমছে? হায়াত আমাদের কমছে। আপনার একটা দিন যখন আপনার জীবন থেকে হায়াত নির্ধারণ করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যখন মায়ের পেটে ৩৪ হওয়ার আগেও আপনাকে দুনিয়াতে পাঠানোর 50,000 বছর আগে আপনার হায়াত নির্ধারণ করে দেওয়া হয়েছে। আবার যখন মায়ের পেটে 43, তখন আবারও হায়াত নির্ধারণ করা হয়েছে। আপনার হায়াত নির্ধারিত, আপনি কত বছর বাঁচবেন, কি খাবেন, কোন জায়গায় মারা যাবেন, আপনার হায়াত নির্ধারিত। এখন একটা দিন যাচ্ছে মানে আপনি কবরের দিকে ততটা ধাবিত হচ্ছেন, তাহলে আপনার হায়াত বাড়ছে না, আপনার হায়াত প্রকৃতপক্ষে কমছে। একটা হাদিস তিলাওয়াত করেছি, জনৈক ব্যক্তি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জনৈক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বলছেন, কি বলছেন? ইস্তানিবু খামসান ক্বাবলা খামসিন, হে আগন্তুক ব্যক্তি তুমি শোনো, ইস্তানিবু খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিস এসে যাওয়ার পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করো। কয়টি জিনিস? 5টি জিনিস এসে যাওয়ার পূর্বেই 5টি জিনিসকে মূল্যায়ন করো।
আমি ওই পাঁচটির কথা অতদূর আজকে আলোচনা করার সময় নাই। আজকে শুধুমাত্র লাস্ট পয়েন্ট কথা বলবো, সেটা হচ্ছে হায়াতুকা কাবলা মাউতিকা। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আগন্তুক, শুধুমাত্র আগন্তুককে উদ্দেশ্য করার কথা নয়। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা যদি একটু ভাবেন, তাহলে বলা হচ্ছে, হে উম্মতে মুহাম্মাদি, হে উম্মতে মুসলিমা, হে মানুষ এবং জিন জাতি, পাঁচটি জিনিস এসে যাওয়ার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো। তার মধ্যে লাস্ট বলা হচ্ছে হায়াতুকা কাবলা মাউতিকা, তোমার মৃত্যু এসে যাওয়ার পূর্বে তোমার জীবনকে মূল্যায়ন করো। আপনার কাছে আমার প্রশ্ন, এখন বলেন তো, মৃত্যু কি একবার হবে না বারবার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন দিয়েছেন একটা, মৃত্যুবরণ করব একবারই। এখন আমাদের করণীয় কিছু আছে না নাই? আমাদের করণীয় কোনো কিছু আছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন প্রেরণ করলেন এই দুনিয়াতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রেরণ করার পিছনে কোনো উদ্দেশ্য, কোনো কাজ আল্লাহ নেবেন কি নেবেন না? কেন প্রেরণ করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তারই দাসত্ব করার জন্য, তারই গোলামি করার জন্য, শুধুমাত্র তারই জিকির করার জন্য। এখন জিকির কারো হচ্ছে, শুধুমাত্র আল্লাহরই হচ্ছে নাকি মানুষেরও হয়? মানুষেরও জিকির করছে কি করছে না? মানুষেরও জিকির করছে, যেটা শিরক। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। কথা সংক্ষিপ্ত, বলার আগে আমি বুঝে গিয়েছি, কথা খুবই কম। এখন কথা হচ্ছে যে হায়াতুকা কাবলা মাউতিক, হে মানব সমাজ, তোমরা তোমার জীবন থাকতে জীবনের মূল্যায়ন করো মৃত্যু এসে যাওয়ার পূর্বে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিহিম মুশাইয়াদা। মৃত্যু তোমার কাছে আসবেই আসবে, তুমি যে কোনো দুর্গের মধ্যে থাকো না কেন, মৃত্যু তোমার কাছে আসবেই। যেহেতু মৃত্যুবরণ করতেই হবে, সেহেতু আমরা দ্বীনের পথে, ইসলামের পথে মৃত্যুবরণ করতে রাজি আছি কি নাই? কে কে রাজি আছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। তাহলে কথা হচ্ছে যে ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্ত, প্রত্যেকটি মানুষ। এখানে বলা হচ্ছে না হাজী সাহেব ক্ষতিগ্রস্ত নয়, মৌলভী সাহেব ক্ষতিগ্রস্ত নয়, বক্তা সাহেব ক্ষতিগ্রস্ত নয়, হুজুর সাহেব ক্ষতিগ্রস্ত নয়। বলা হচ্ছে ইন্নাল ইনসানা, প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্ত। এখানে তারপরে ক্রাইটেরিয়াটা হবে, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্ত। এখানে কোনো ক্রাইটেরিয়া, শ্রেণীবিন্যাস দেওয়া হয় নাই। পরের আয়াতে শ্রেণীবিন্যাস দেওয়া হচ্ছে, কারা কারা ক্ষতিগ্রস্ত নয়। 4 দফা কর্মসূচি যাদের মধ্যে আছে তারা ক্ষতিগ্রস্ত নয়। কয় দফা? জোরে বলেন, কয় দফা? 4 দফা কর্মসূচি যাদের মধ্যে আছে তারা ক্ষতিগ্রস্ত নয়। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। আমরা ঈমান এনেছি না পেয়েছি? আমরা ঈমান এনেছি তো? সবকিছু তৈরি হয় চীনে, কিন্তু ঈমানদার তৈরি হয় ফিলিস্তিনে। সবকিছু তৈরি হয় চীনে, ঈমানদার তৈরি হয় ফিলিস্তিনে। আমরা ঈমানদার কতটুকু বিপদে পড়লেই বোঝা যায়। এখানে ক্রাইটেরিয়া দেওয়া হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসর, বলার পরে বলা হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। আমরা ঈমান এনেছি না ঈমান পেয়েছি? আমার তো মনে হয় আমরা ঈমান পেয়েছি। উত্তরাধিকার সূত্রে বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, দাদা মুসলমান, বাবা মুসলমান, আমার মুসলমানি দিয়েছে, আমিও মুসলমান। ঈমানের পরীক্ষা যখন আসে, এই পরীক্ষায় যারা দৃঢ় চিত্তে টিকে থাকতে পারে তারাই প্রকৃতপক্ষে মুমিন। আল্লাহ তুমি এমন কোন পরীক্ষা দিও না
যেটাতে আমরা ঈমান থেকে বিচ্যুতি ঘটে তুমি কবুল করো মালিক, আমিন। তারপরে বলা হচ্ছে ইন্নাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনার পরে সৎকর্ম করেছে। ঈমান আনার পরে সৎকর্ম করেছে। ঈমানের একটি ছোট্ট সংজ্ঞা দেই। ঈমান কি? ঈমান হচ্ছে মুখে পড়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটাকে তিন রকম ভাবে আপনার অন্তরে বিশ্বাস, ইকরার বিল লিসান, মুখ দিয়ে বলা, তাসদিক বিল জানান ও আমল বিল আরকান, অন্তরে বিশ্বাস করা এবং আমলে বাস্তবায়ন করা। ইন্নাল্লাযিনা আমানু, এটা এখানে ক্লোজ করলাম। ও আমিলুস সলিহাত, এবং সৎকর্ম করা। সৎকর্ম কি? সৎকর্মের অনেক সংজ্ঞা, এত কিছু বলার সময় নাই। ও তাওয়াসাউ বিল হক, হকের প্রতি উপদেশ দেওয়া। হকের প্রতি উপদেশ যদি আপনি দিতে যান, অবশ্যই আপনার প্রতি বিপদ আসবে। বিপদ না আসলে আপনাকে বুঝতে হবে আপনি হকের ওপর নাই। যেই ব্যক্তি হকের ওপর আছে, হকের দাওয়াত দিতে গেলে, হকের উপদেশ দিতে গেলে তার উপর বিপদ আসবে। এর জন্য আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ওয়া তাওয়াসাউ বিস সবর, যখনই তুমি হকের উপদেশ দিতে যাবা তখন তোমার উপর বিপদ আসবে। আর যখনই বিপদ আসবে একে অপরকে সবরের উপদেশ দাও, ধৈর্য ধারণ করার উপদেশ দাও। যদি তোমরা এই 4 দফা কর্মসূচি বাস্তবায়ন করতে পারো নিজের জীবনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরাই সফল কাম, এরাই জান্নাতি, এরাই জান্নাতি দল। কথা বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? আমি তো সহজ ভাষায় কথা বলছি, সংক্ষিপ্ত সময়, এখানে আমার বক্তব্য শেষ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।